হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ আমি ক্যাপিটাল সিগমা পড়ব, লিখে রেখেছি দেখো। এখন ক্যাপিটাল সিগমা পড়া হয় কোথায়? তোমরা যারা দশম শ্রেণীর ছাত্রছাত্রী তারা প্রথম ক্যাপিটাল সিগমার সঙ্গে পরিচিত হবে যখন স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানবিদ্যা পড়বে। এখন বক্তব্য হলো এই ক্যাপিটাল সিগমা করেটা কি এবং ক্যাপিটাল সিগমা তৈরি করেছিলেন কে এবং কবে, একটু ছোট্ট হিস্ট্রি দিয়ে তবে আমি আলোচনায় ঢুকব। সুইজারল্যান্ডের একজন বিখ্যাত গণিতজ্ঞ এবং ফিজিসিস্ট লিওনহার্ড ওয়েলার, আমি একটু লিখছি দেখো, বানানগুলোর সঙ্গেও আমাদের পরিচিত হতে হবে। লিওনহার্ড ওয়েলার বানানগুলো একটু দেখে নাও। লিওনহার্ড ওয়েলার ইনি সর্বপ্রথম 1755 খ্রিস্টাব্দ 1755 খ্রিস্টাব্দ ম্যাথমেটিক্সের জগতে একটা আলোক উজ্জ্বল অধ্যায়, যেদিন এই ক্যাপিটাল সিগমা তৈরি হয়েছিল। হোয়াট ইজ দ্য নোটেশন অফ ক্যাপিটাল সিগমা? দিস ইজ ক্যাপিটাল সিগমা। 1755 খ্রিস্টাব্দে তিনি সর্বপ্রথম গবেষণামূলক কাজ করতে গিয়ে দেখেছিলেন যে কোনো একটা বিস্তৃত রাশির যোগফলকে সংক্ষিপ্তভাবে লিখতে গেলে এই রকম একটা চিহ্ন ব্যবহার করা যেতে পারে। কেমন? ধরো তুমি লিখছো 1 + 2 + 3 + 4, এইটাকে তাহলে আমি লিখবো কীভাবে? এটা তো বিস্তৃত রাশির যোগফল, এটাকে কি সংক্ষেপে লিখতে পারি? দেখো, তখনই আমি এই সিগমা নোটেশনটা ব্যবহার করব। কি করব? I = 1 to 4 I, এটা একটু ভালো করে বুঝে নিতে হবে। এখন বক্তব্য হচ্ছে আই কেন নিয়ে আসলেন? আই ছাড়া অন্য কিছুকে নিয়ে আসা যেত না? হ্যাঁ যেত, আমি নিয়ে দেখাচ্ছি তোমার। দেখো, অর এটাকে লেখা যেত সিগমা P = 1 to 4 P, একই ব্যাপার। কেউ যদি বলেন আমি এরকম লিখবো না, T = 1 to 4 T, কোনো ভুল নেই তার মধ্যে। এখন হচ্ছে কি বলে দেখো, যখন I = 1 লিখছি তখন 1, এটা তো যোগফল, প্লাস I যখন 2 লিখছি +2, I যখন 3 লিখছি +3, I যখন 4 লিখছি তখন +4। P এর ক্ষেত্রে দেখো, P যখন 1 তখন 1, P যখন 2 তখন 2, তাহলে 1 + 2 + 3 প্লাস রানিং আপ টু 4, নিচের থেকে শুরু হবে, যাবে কোথায়? আপার লিমিটে যেটা আছে সেই পর্যন্ত। তাই কি হয়েছে দেখো, 1 + 2 + 3 + 4। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই সিগমাটাকে সাজাবো কীরকম দেখো, I = 1 to n লিখলাম xi। এখন কোনটাকে কি বলছি সেটা একটু দেখে নিই। দেখো, এইটা তো হলো ক্যাপিটাল সিগমা নোটেশন। সিম্বল। এটা কি? এটা হচ্ছে লোয়ার লিমিট সামেশন। ঠিক আছে, এই অঙ্কটাকে বলা হচ্ছে, 1টাকে I = আইটাকে কিন্তু বাদ দিয়ে। নেক্সট এইটা কি? এটা দেখো উপরে আছে আপার লিমিট সামেশন। এটা কি? ইন্ডেক্স। আর এটা কি, এই রাশিটা বিস্তৃত আকারে ভেঙে যাচ্ছে।
এখন দেখো এই সামেশন বা ক্যাপিটাল সিগমা এইটাকে আরেকটাভাবে এর একটা আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এটা কিন্তু গ্রিক অড বা অ্যালফাবেট। এটাকে বলা হচ্ছে, সিম্বলটা হচ্ছে গ্রিক অ্যালফাবেট। এখন আমি তো একটু 7-17 জেনে নিলাম, এর পরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ক্যাপিটাল সিগমার কয়েকটা প্রপার্টিজ আছে। আমি সেই প্রপার্টিগুলো একে একে তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো আমি জায়গাটা খালি করে নিই। প্রপার্টিজ, নাম্বার 1, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xn, বলতে পারবে এটাকে সংক্ষেপে কি করে লিখব? সংক্ষেপে বিস্তৃত রাশির যোগফল। দেখো মাঝখানে যোগফল আছে, তার মানে এটা সংক্ষেপে লিখতে গেলে একটা ক্যাপিটাল সিগমা লাগবেই, সেটাকে আগে লিখে নিই। ক্যাপিটাল সিগমা একটা কম্পোনেন্ট নিলাম i ইজ ইকুয়াল টু, স্টার্ট হচ্ছে দেখো 1 থেকে 2 3 পরপর নাম্বারগুলো এগুচ্ছে, এন্ড হচ্ছে কোথায়? n এ। তাহলে i ইজ ইকুয়াল টু 1 to n, লিখব কি? xi, এই এক্সটা থাকবে। দেখো এক্স বারবার রিপিট হচ্ছে, নিচের কম্পোনেন্টগুলো বেড়ে বেড়ে যাচ্ছে। তাহলে যখন i ইকুয়াল টু 1 x1 প্লাস i ইকুয়াল টু 2 x2 প্লাস ডট 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 গেছে কোন পর্যন্ত? n পর্যন্ত। সুতরাং এইরকম একটা সিরিজকে সুন্দরভাবে ক্যাপিটাল সিগমা আকারে আমরা এভাবে লিখব। নেক্সট নাম্বার 2, এবার যদি তোমাকে কেউ বলে যে এই রকম একটা বিস্তৃত রাশির যোগফলকে কীভাবে লিখব? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস n, নিশ্চয়ই সেটাকে আমি টি ধরি, টি ইজ ইকুয়াল টু 1 to n টি, এটা লিখতে পারবো। টি যখন 1 তখন 1, টি যখন 2 প্লাস 2, টি যখন 3 প্লাস 3 ডট 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 ডট, টি যখন n তখন n। এখন বক্তব্য আসবে টি ছাড়া কি অন্য কিছু নেওয়া যাবে না? আমি আগেই একটু আলোচনায় সেরেছি, হ্যাঁ নেওয়া যাবে। তুমি যদি এই কম্পোনেন্টটা যা লিখবে সেই কম্পোনেন্টটা এখানে এসে হাজির হবে। তুমি যদি লিখতে চাও এখানে কে, লেখো, আপত্তি নেই। কে ইকুয়াল টু 1 to n, সামনের কম্পোনেন্টটা কিন্তু তখন হবে কে। বোঝা গেছে? চলো নেক্সট নাম্বার 3, cx1 প্লাস cx2 প্লাস cx3 প্লাস ডট 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 প্লাস cxn ইজ ইকুয়াল টু সিগমা i ইজ ইকুয়াল টু 1 to n cxi লেখা যাবে না? দেখো যখন তুমি i ইকুয়াল টু 1 পুট করছো তখন cx1 এই রাশিটা, i ইকুয়াল টু 2 পুট করছো প্লাস cx2 3 প্লাস cx3 প্লাস ডট 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 cxn। আবার কি হবে, এই রাশিটাকে আমি আর একটা ঢঙে লিখতে পারবো। সেটা কি? সেটা হবে c সিগমা i ইজ ইকুয়াল টু 1 to n xi। সিটাকে কনস্ট্যান্ট বলছি এখানে। কনস্ট্যান্ট কেন? দেখো i ইকুয়াল টু 1 to n এর রেসপেক্টে এই সিটা কিন্তু সম্পূর্ণ আলাদা, যার জন্য কনস্ট্যান্ট হচ্ছে। কেন হচ্ছে? দেখো এই সি এর মধ্যে কোনো আই আছে কি? সিটা পুরো একা, যার জন্য ওটাকে বলছি ধ্রুবক বা কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু আই, যার জন্য সিটা বেরিয়ে আসবে, সিগমার বাইরে বেরিয়ে আসবে, আইয়ের কম্পোনেন্টে যে থাকবে সে ওখানে বসে যাবে। সি অফ আই ইকুয়াল টু 1 to n xi, এটা একটা প্রুফ আছে। দেখো সেটা কিভাবে? নাম্বার 4 দেখো যেটা আমি বলবো সেটা হচ্ছে সিগমা a xi প্লাস মাইনাস b xi, i ইজ ইকুয়াল টু 1 to n। সেক্ষেত্রে কী হবে? প্লাস মাইনাসটা ভেঙে যাবে, একবার হবে প্লাস একবার হবে মাইনাস।
ঠিক আছে, আবার এগুলোও বেরিয়ে আসবে। এ যেহেতু কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু আই, বি যেহেতু কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু আই, তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি? এটাকে লিখতে পারি, দেখো, ইজ ইকুয়াল টু এ সিগমা আই ইকুয়াল টু 1 to n xi প্লাস মাইনাস বি বেরিয়ে আসবে বি সিগমা আই ইকুয়াল টু 1 to n xi। দেখো সব কনস্ট্যান্ট, আসলে এইটাকে ইউজ করেই কিন্তু আমি এইটা করেছি। প্লাস মাইনাসটাকে যথোপযুক্ত সম্মান দিয়েছি, যেমন ছিল তেমনই থাকছে। এই অংশ থেকে এ বেরিয়ে এসছে, এই অংশ থেকে বি বেরিয়ে এসে আলাদা একটা ফর্ম করেছে। চলো নেক্সট, নাম্বার 5টা খুব ইম্পর্টেন্ট। সেটা কি? সেটা হচ্ছে, ধরো সিগমা আই ইকুয়াল টু 1 to n সি এর রেজাল্ট বার করতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট। এতক্ষণ আইগুলো রান করছিল, এখানে কিন্তু আই রান করার আর কোনো স্কোপ নেই। এখানে আই এর কোনো কম্পোনেন্ট কি আছে? নেই, শুধু কনস্ট্যান্ট। সেক্ষেত্রে রেজাল্ট কি হবে? সেক্ষেত্রে রেজাল্ট হবে সি যেমন আছে থাকবে, আর কি হবে, ইনটু আপার লিমিট এন মাইনাস লোয়ার লিমিট আই প্লাস 1। এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা রয়েছে, এই ফর্মুলাটা কিন্তু একটু তোমাদের খেয়াল রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। আই ইজ ইকুয়াল টু সিগমা ইজ ইকুয়াল টু 1 to n, যদি বলতো কে, তাহলে কি হতো, কে ইন্টু আপার মাইনাস লোয়ার এন মাইনাস আই প্লাস একটা 1 অ্যাডিশন হবে। চলো, এতক্ষণ ধরে আমরা ক্যাপিটাল সিগমা এবং তার প্রপার্টিসগুলো জেনেছি।